করে গেছেন, তথ্য তুলে বলছেন এটা হয়নি, ওটা হয়নি। এবার আপনি শ্যামপুর থেকে এসছেন সরকার পক্ষের বিধায়ক, বিরোধী পক্ষের বিধায়ক নয়। তো শ্যামপুরও তো অনেক সমস্যা আছে। আমি তো হাতে গুনে সমস্যা বলে দিতে পারি। হাসপাতাল নেই, মানে অনেকেই মানে খুব মদ টদ খায়। হ্যাঁ, এবারে যেটা আমি শ্যামপুরবাসীকে বলেছিলাম যে এবারে আমি কিন্তু প্রার্থী নই, এবারে প্রার্থী শ্যামপুরের প্রত্যেকটি মানুষ। আপনারা প্রত্যেকে প্রার্থী এবং আপনাদের কাছে আমি ভোটের ভিক্ষা চাইছি, আমার জন্য নয়, আপনার ভোটের ভিক্ষা চাইছি আপনাকে জেতানোর জন্য। আপনি নিজেকে জেতার জন্য আপনার ভোটটা আমাকে ভিক্ষা দিন। এই কারণে বলেছিলাম যে গত ৭৯ বছর দেশ স্বাধীন হয়ে গেছে, এখনো ওখানে হাসপাতাল নেই। মানে ছোট ছোট কয়েকটা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, দেখুন আমরদহ স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, কমলপুর স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, পিছলদহ সেখানে তো তালা পড়ে গেছে, পিছলদহ স্বাস্থ্য কেন্দ্র যেখানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ৫৪০ বছর আগে এসেছিলেন, ওখানে পা রেখেছিলেন, ওখানে পিছলে গিয়েছিলেন বলে ওই জায়গাটার নাম পিছলদহ। তো সেই পিছলদহ একটা গল্প আছে। হ্যাঁ, আচ্ছা। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ের ধুলো আছে ওখানে, মানে উনি যে গাছের তলায় বিশ্রাম নিয়েছিলেন, সেই ওনার যে পায়ের ধুলো, সেগুলোকে গিয়ে আমি প্রণাম করে এসেছি। এবং বহু মানুষ ওখানকার যে নতুন বাচ্চা ছেলেমেয়েরা, তারাও জানেন না এই ব্যাপারগুলো। মানে আমাদের শ্যামপুরের একটা ঐতিহাসিক জায়গা। এবং আমার নাম যে হিরণ, হিরণটাও তো হিরণময় বপুর্জিত শঙ্খচক্র গদাধর, মানে ভগবান বিষ্ণুর নাম, ভগবান মামা বাড়ি তো শ্যামপুরে না? হ্যাঁ, আমার নিজের মায়ের জন্ম শ্যামপুরেতে, আর আমার জন্ম নদীর এপারে, মানে আমার জন্ম উলুবেড়িয়াতে আর মায়ের জন্ম নদীর ওপারে, মাঝখানে দামোদর নদী। মানুষ প্রথমে বললেন দাদা আমরা তো এখানে কোনো ডাক্তার নেই, এখানে সব গ্রামীণ ডাক্তার, তাদেরকে আমরা কথিত ভাষায় বলি কোয়াক ডাক্তার। এবং মানুষকে ডাক্তার দেখাতে গেলে, মানুষকে হাসপাতালে ভর্তি হতে গেলে, মায়েদেরকে সন্তান জন্ম দিতে গেলে সবাইকে আপনাকে উলুবেড়িয়ায় আসতে হয়। এবং উলুবেড়িয়াতে আজও নৌকা পেরিয়ে আসতে হয়। মানে আমি যে ছোটবেলায় যখন মামার বাড়ি যেতাম তখন নৌকা পেরিয়ে যেতাম, এখনো মানুষ নৌকা পেরিয়ে আসে। মাঝখানে বিশাল সময় পেরিয়ে গেছে, কোনো উন্নয়ন হয়নি। ৫০ বছর পেরিয়ে গেছে ধরুন। প্রচন্ড গরমের দাবদাহতে মানে আমার সঙ্গে যারা সহযোগিতা করছিল তারা ম্যাক্সিমাম ৪-৫ জন অসুস্থ হয়ে পড়েছিল। আমি যদি সকালে পান্তা ভাত খেয়ে বেরোতাম, এটা লোক আপনার অনেক সাংবাদিকরাই প্রথমে বিশ্বাস করেনি, পরে দেখেছেন সকালে গিয়ে আমি প্রথম পান্তা ভাত খাই। পান্তা ভাত আমাকে বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু আমার সঙ্গে যারা গেছিল ওরা পান্তা ভাত খেতে অভ্যস্ত নয়, ওরা সব নিজের মতো খাওয়া দাওয়া করতো, সবাই অসুস্থ হয়ে পড়েছিল। তো আপনি বিশ্বাস করবেন না, ডাক্তার, গ্রামীণ ডাক্তারকে ডেকেছি, কোয়াক ডাক্তার, সে এসে আমার ঘরে এসে ওদের সেলাইন চালিয়ে দিয়ে গেছে। সেলাইন চালাতে ঘরে আসতে, সেলাইন চালাতে হয়। এবং রাত্রিবেলা রাত 10টার পরে যখন আমার একজন সেক্রেটারি অসুস্থ হয়, সমস্ত দোকান বন্ধ। আমি তখন জানতে পারলাম যে শ্যামপুরে ওষুধের দোকান রাত্রি 10টা হলেই বন্ধ হয়ে যায়। তারপরে জানতে পারলাম যে বহু মানুষ মারা গেছেন শুধুমাত্র ওষুধের দোকান খোলা নেই, নাহলে উলুবেড়িয়া যেতে যেতে ততক্ষণ ওষুধ আনতে মানুষ মারা গেছে। মানে আপনার অভিযোগ আমরা বিরোধী পক্ষ হিসেবে অনেক শুনে এসেছি। না, অভিযোগ এবার সরকার পক্ষের